এটা আমার চাচাতো ননদের বিয়ে। তো তার বিয়ের মধ্যে কী অনুষ্ঠানের মধ্যে আয়োজন করা হয়েছে সেগুলি আপনাদের জন্য একটু রেখে দিয়েছি ভিডিওর মাধ্যমে। তো আমি তো দেখেছি, আমার অডিয়েন্সরাও একটু দেখবে, সেই জন্যই। যাই হোক, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে হলুদ অনুষ্ঠানের জন্য। এগুলি দুপুরবেলা থেকে শুরু করতে করতে সন্ধ্যা পর্যন্ত একদমই রেডি হয়ে গেছে। তো এক একজনে এক এক আইটেম করাতে খুবই সুন্দর হয়েছে, এক একটা আইটেম একদম চোখ জুড়ানোর মতো। এদিকে আমার মেয়েদেরকে আমি সাজিয়ে দিয়েছি, তারা তো অস্থির হয়ে গেছে বিকেল ধরে সাজার জন্য। তো তারপরে তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে তারপরে আমি সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে তারপর ওদেরকে সাজিয়ে দিয়েছি। তো খুব খুশি ওরা। একটুখানি বললাম আমার সামনাসামনি নিবেদন করতে চাইনি, আপনারা বুঝতে করলাম। আর দেখুন আমি একদম শাড়িতে বসছে, সব কিছু তো আর এই তো প্রথম শাড়িতে বসে মাঝখান যা হয়েছে সব কিছু ভিডিও করতেছি, যে আনন্দ সহ্য সব অনুষ্ঠান ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে সবাই বাড়ির মেহমান দিয়ে অনেক দর্শনার্থীরা তো আছে নিচে, সবাই বললাম না সকাল সবাই বিরিয়ানি খেয়েছিল, সেটা স্কিপ হয়ে গিয়েছিল আমার। আর পরের দিন সকালবেলা, রাত্রে তো ঘুমাইতে ঘুমাইতে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে আস্তে আস্তে রাত্রে 1টা বাজছে, তারপরে ঘুমিয়ে গেছিলাম। সকালে একটু দেরি করে উঠাতে যাইয়া দেখলাম মাশাল্লাহ আমার মুরগিগুলো অনেক সুন্দর করে ডিম পেড়ে রাখছে। এর আগের দিন কিন্তু ডিম পাড়ে নাই, আমি খুবই টেনশানে পড়ে গেছিলাম। আল্লাহ, আমার 12টা প্রায় 13টা মুরগি, মোরগ মিলাই, মোরগ 2টা আর মুরগি হলো ডিম পাড়া মুরগি 11টা। তো 11টার মধ্যে যে আমি আজকে কয়টা ডিম পেয়েছি, 6টা ডিম। এর আগের দিন পাড়ে নাই দেখে আমার খুবই টেনশন হয়েছিল, আমার কোনো খাবারে গামতি আছে নাকি, কোনো কমতি আছে নাকি, এগুলি নিয়ে আমার খুবই চিন্তা হয়েছিল। তো পরের দিন সকালে বিয়ের অনুষ্ঠান থেকে ওই যে যাদের বিয়ে তারাই কিন্তু সকালবেলা খিচুড়ি ফাটিয়ে দিয়েছে, আমরা 4 জন সেই পরিমাণে ফাটিয়ে দিয়েছিল। এদিকে আরেক চাচাতো দেবরের ছেলে হয়েছিল, ছেলে হওয়াতে সেও আমাদের 4 জনের জন্য 4টা মিষ্টি পাঠিয়ে দিয়েছিল সকাল সকাল। তারপরে আবার খাসি জবাই করছে, ছেলে হয়েছে যেহেতু 2টা খাসি জবাই করে সবাইকে 1 কেজি পরিমাণে দিয়েছে।